আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাকে একজন মেসেজ করে বলেছেন, ভাই আপনি ফুলসিরাত নিয়ে ভিডিও বানান। তাই আমি আজকে ফুলসিরাত নিয়ে এই বিষয়ে কয়েকটি আলোচনা করব এবং কয়েকটি প্রশ্ন করব। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যেমনি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের এক দর্শক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই ফুলসিরাত নিয়ে ভিডিও বানান। এই পুলসিরাত বিষয়ে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। আসলে ইসলামে অনুযায়ী পুলসিরাত কেমন জায়গা, এটি কোথায় অবস্থিত হবে এবং এর দৈর্ঘ্য কেমন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। পুলসিরাত সম্পর্কে আপনার কৌতূহল অবশ্যই প্রশংসনীয়। ইসলামী অনুযায়ী পুলসিরাত কঠিন একটি পরীক্ষার জায়গা। এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সরু সেতু। এর দৈর্ঘ্য এবং প্রস্থ হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। যেমন কিছু হাদিসে বলা হয়েছে এটি চুলের চেয়েও সরু এবং তরবারির চেয়েও ধারালো। এটি নেককারদের জন্য সহজ, কিন্তু পাপীদের জন্য কঠিন হবে। কোন মানুষেরা পুলসিরাত পার হতে পারবে সহজে আর কোন মানুষেরা সহজে পার হতে পারবে না, তারা পুলসিরাত থেকে পড়ে যাবে? পুলসিরাত সহজে অতিক্রম করতে পারবেন ঈমানদার এবং নেককার বান্দারা। তাদের আমল অনুযায়ী তারা বিদ্যুতের গতিতে, বাতাসের গতিতে অথবা দ্রুতগামী ঘোড়ার গতিতে এই সেতু অতিক্রম করবেন। পক্ষান্তরে যারা অবিশ্বাসী, পাপাচারী এবং মুনাফিক, তারা এই সেতু পার হতে পারবে না এবং জাহান্নামে পতিত হবে। আচ্ছা তুমি বলো, পুলসিরাত পার হওয়ার সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ভূমিকা পালন করবেন? সিরাত পার হওয়ার সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। তিনি সেখানে অবস্থান করে মুমিনদের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসে এও বর্ণিত হয়েছে যে যার যার আমল অনুযায়ী তারা ফুলসিরাত অতিক্রম করবে এবং নবীজির সুপারিশ বহু মুমিনকে সাহায্য করবে। আচ্ছা তুমি বলো, কোন কাজ বা কোন আমল মানুষকে পুলসিরাত পার হতে সাহায্য করবে? ফুলসিরাত পার হতে মুমিনদের জন্য সবচেয়ে বড় অবলম্বন হবে তাদের ঈমান ও নেক আমল। যেমন ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, যাকাত প্রদান করা, সামর্থ্য থাকলে হজ করা। এছাড়াও সত্য কথা বলা, পরোপকার করা, পিতামাতার অবাধ্য না হওয়া, হারাম উপার্জন বর্জন করা, এসব আমলও ফুলসিরাত পার হতে বিশেষ ভূমিকা রাখবে। যে ব্যক্তি নামাজ পড়ে না এবং ভালো কাজ করে না, তার জন্য ফুলসিরাত পার হওয়া খুবই কঠিন হবে। নেক আমল হচ্ছে ফুলসিরাত পার হওয়ার একমাত্র চাবি। তবে আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। কিন্তু এটা ঠিক যে নামাজ ছাড়া জান্নাত অর্জন করা প্রায় অসম্ভব। তাই আমাদের সবারই উচিত নিয়মিত নামাজ পড়া এবং ভালো কাজ করা। আপনারা তো শুনতেই পেলেন, নামাজ ছাড়া এবং ভালো কাজ ছাড়া আমরা কখনোই পুলসিরাত পার হতে পারবো না। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন।